হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের মেনু হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। তো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কীভাবে রান্না করবে ঝটপট করে দেখে নাও। সবার আগে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে 1 চামচ 5 ফোড়ন আমি ভালো করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি দিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হলে আমি বড়িগুলো ধিম আঁচে কিন্তু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানে মিডিয়াম রাখবো, হাই রাখলে কিন্তু বড়িগুলো পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি বড়িগুলো ভেজে তুলে নিলাম। এবার এই একই তেলের মধ্যে কিন্তু আমি কেটে রাখা সবজিগুলোর মধ্যে সবার আগে উচ্ছেটা দিয়ে খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব। উচ্ছে সবার আগে ভেজে নিলে এবং কড়া করে ভাজলে উচ্ছের তিতোটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়, বেশি তিতো লাগে না। তো উচ্ছে আমার বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো আমি এভাবে উচ্ছেটা ভেজে তুলে নিচ্ছি। এবার ভেজে নেব বেগুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে বেগুনটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার দেখো 2 মিনিট পরে ঢাকনা তুলে কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু উচ্ছের যে পাত্রে তুলেছি আমি সেই পাত্রে বেগুনটা তুলে রেখে দেব। বেগুনটাও সুন্দর ভাজা হয়ে গেছে, তো বেগুনটাও আমি তুলে নিচ্ছি। এবার বাকি যত সবজি আছে সব সবজি কিন্তু আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তার আগে আমি একটু শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে হালকা করে লাল করে ভেজে নিলাম। একে একে বাকি সব সবজি আমি তেলে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। সাথে কিন্তু ডাঁটাটাও আমি দিয়ে দেবো এই একই সময়। দিয়ে নাড়াচাড়া করে যখন ভাজা হবে এর মধ্যে 1 চামচ নুন আর একটু সামান্য পরিমাণে হলুদ আমি দেব। শুক্তোতে সাধারণত হলুদ ব্যবহার হয় না, তো আমি একটু হলুদ ব্যবহার করি, তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো। তো আমি এখানে 1 চামচ রাঁধুনি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে নিলাম। এবার এটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই পেস্ট করা মশলাটা কিন্তু আমি এর উপর দিয়ে নেব। দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আমি সেই সময় কিন্তু 1 কাপ দুধ এই শুক্তোর মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু অবশ্যই মাস্ট। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করতে হলে 1 কাপ দুধের সাথে নিয়েছি 1 কাপ জল দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিয়েছি। এবার বাকি যে উচ্ছে ভাজা এবং বেগুন ভাজাটা তুলে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছ, আর সবার লাস্টে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেবো। আর দেবো 1 চামচ চিনি, আর দেবো সবার প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা, আর 1 চামচ ঘি দিয়ে কিন্তু আমার শুক্তো অলমোস্ট রেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আজকে শুক্তো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।